সাহাবায়ে কেরামের কোনো কোনো কথা তো সত্যের বিপরীত ছিল, এটা তো প্রমাণিত। অথচ সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি হওয়ার ব্যাপারে কোরআন এবং সুন্নাহয় অসংখ্য দলিল রয়েছে। সাহাবায়ে কেরামের ঈমানকে হিদায়াতের মানদণ্ড হিসেবে কোরআনে কারীমের মধ্যে খোদ আল্লাহ তাআলাই বলেছেন। সূরা বাকারার 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, এই সাহাবা, অর্থাৎ হে মানব জাতি, তোমরা ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। এবং সাহাবায়ে কেরামের ঈমান যদি কেউ গ্রহণ করে তাহলে যে সে সত্যের উপরে থাকবে, এটার উপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঘোষণা দিয়েছেন। সূরা বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তারা তোমাদের মতো অর্থাৎ সাহাবীদের মতো, আল্লাহ বলছেন যদি হে সাহাবী তোমাদের মতো তারা যদি ঈমান আনয়ন করে তাহলে তারা অবশ্যই হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য সাহাবাওয়ালা ঈমান জরুরি, এটা আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন। তো দর্শক, এই আয়াত দুটি থেকে আমরা এই কথা বুঝতে পারলাম যে সাহাবায়ে কেরাম আমাদের হেদায়েতের জন্য তারা মানদণ্ড, এবং তাদের ঈমান আমাদের হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য মানদণ্ড। এই সিদ্ধান্তটা খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। শুধু তাই